ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যাগেইন। আজকে একটি কবিতা আলোচনা করব। কবিতাটির নাম দ্য হিরো। এটি লিখেছেন সিগফ্রিড স্যাসন। সিগফ্রিড স্যাসনের জন্ম 1886 সালে এবং মৃত্যু হয়েছে 1967 সালে। তো চলুন হিরো কবিতা সম্পর্কে জানতে শুরু করি। এই দ্য হিরো কবিতাটি 1917 খ্রিস্টাব্দে দ্য ওল্ড হান্টসম্যান নামক স্যাসনের যুদ্ধ বিষয়ক কবিতাগুলির প্রথমে অন্তর্ভুক্ত হয়। মানে কি, দ্য ওল্ড হান্টসম্যান নামে তার একটি বইয়ে রয়েছে। সেই বইতে অনেকগুলো কবিতা রয়েছে এবং সেই বইতে এই কবিতাটি রয়েছে, দ্য হিরো। এবং এই বইটি 1917 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই বইতে সমস্ত কবিতাগুলি যুদ্ধ বিষয়ক। তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। একজন সৈনিক হিসেবে স্যাসন যুদ্ধের বিভীষিকার অভিজ্ঞতা অর্জন করেছিলেন। যেসব সামরিক অফিসার যুদ্ধকে মহিমান্বিত করতেন, গৌরবময় করতেন, তাদের বিরুদ্ধে তার তিক্ততা ছাড়া আর কিছুই ছিল না। দ্য হিরো কবিতাটি তথাকথিত সংগ্রামী বীরদের চরম দুর্দশাগ্রস্ত অবস্থাটা অনাবৃত করে। আর আমরা এ থেকে বুঝতে পারি দ্য হিরো কবিতাটি হচ্ছে যুদ্ধ বিষয়ক হলেও আসলে এটি হচ্ছে যুদ্ধ বিরোধী, অ্যান্টি ওয়ার পোয়েম। এখানে যে সমস্ত নেতারা বা যে সমস্ত সামরিক অফিসাররা যুদ্ধকে বীরত্ব হিসেবে দেখায়, তাদের বিরুদ্ধে কবি তার মতবাদ তুলে ধরেছেন এবং যুদ্ধকে তিনি একটি পাগলামি ছাড়া কিছুই ভাবেননি। এবং যুদ্ধ মানেই হচ্ছে বিভীষিকা, ভয়ে জর্জরিত অবস্থা। এটাই তিনি বোঝাতে চেয়েছেন যে এর মধ্যে কোনো গৌরবের কোনো কিছু নেই। আর হিরো হিরো বলতে আমরা যা বুঝি, এই কবিতাটিতে দেখানো হবে যে একজন সৈনিককে বলা হচ্ছে যে সে হিরোর মতো মৃত্যুবরণ করেছে। আসলে দেখা যাবে সে কাওয়ার্ডের মতো, কাপুরুষের, ভীরুর মতো মৃত্যুবরণ করেছে। কারণ সেই সৈনিকের মৃত্যু হয়েছে যুদ্ধক্ষেত্র থেকে পালানোর সময়, ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালানোর সময় তার মৃত্যু হয়েছে। কিন্তু তাকে গৌরবান্বিত করা হয়েছে যে সে ভীষণ বীরত্বের সঙ্গে লড়াই করে দেশের জন্য মরেছে। তো এখানে দেখা যাচ্ছে হিরো আসলে এখানে হিরো নয়, এখানে হিরো হচ্ছে জিরো। সেই ব্যাপারটাকে সিগফ্রিড স্যাসন এখানে তুলে ধরেছেন। কবিতাটির সারাংশ একবার দেখি। কোনো একজন সৈনিকের নাম হচ্ছে জ্যাক। এই জ্যাকের এক সঙ্গী অফিসার জ্যাকের মায়ের কাছে জ্যাকের মৃত্যুর বা জ্যাকের সম্পর্কে, জ্যাক যুদ্ধে মারা গিয়েছে সেই খবর জ্যাকের মায়ের কাছে সেই অফিসার পাঠায়। সে যে অফিসারটা খবর নিয়ে এসছে জ্যাকের মৃত্যুর খবর, সে মহিলাটির হাতে মানে জ্যাকের মায়ের হাতে কর্নেলের এক চিঠি তুলে দেয়, যাতে কর্নেল বর্ণনা করেছিল জ্যাক কিরকম বীরত্বের সঙ্গে যুদ্ধ করে যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছিল। শোক সন্তপ্ত মা মানে দুঃখপ্রাপ্ত মা তার ছেলের জন্য গর্ববোধ করেন, যদিও মনে মনে তিনি অত্যন্ত বেদনার্ত। কিন্তু অফিসারটি তার ছেলের মৃত্যু সম্বন্ধে তাকে মিথ্যে কথা বলেছিল। আসলে জ্যাক ছিল একজন ভীরু কাপুরুষ। সে কোনো অজুহাত দেখিয়ে বাড়ি ফিরতে চেয়েছিল। কিন্তু উইকিড কর্নার, যুদ্ধের একটা কর্নার, খারাপ জায়গা যেখানে মরে যাওয়ার সম্ভাবনা বেশি, সেইখানে সে একটা বিস্ফোরক মাইনের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে উড়ে গিয়েছিল। কিন্তু বেচারা মা তার সাহসী পুত্রের স্মৃতিতে গর্ববোধ করে, তার পুত্রের স্মৃতি গর্বের সঙ্গে অন্তরে পোষণ করে। এখানে দেখা যাচ্ছে যে মিথ্যে সান্ত্বনা দেওয়া হচ্ছে তার মাকে। স্যাসন দেখাতে চেয়েছে যে যুদ্ধে যে মারা গেল সেই একজন সৈনিকের মৃত্যু কি শুধু একজন সৈনিকের মৃত্যু না, এটা একজন মায়ের কাছে তার ছেলের মৃত্যু, একজন সন্তানের কাছে তার পিতার মৃত্যু, একজন ওয়াইফের কাছে তার হাজব্যান্ডের মৃত্যু। তাহলে এর ইম্প্যাক্টটা যার পরিবারের কেউ মারা গেছে সেই পরিবারেই কিন্তু একদম প্রত্যক্ষভাবে অনুভূত হয়। অন্যেরা যারা যুদ্ধক্ষেত্রে সৈনিকদেরকে পাঠায়, যারা ঠান্ডা ঘরে বসে যুদ্ধের যে হচ্ছে সেটা অনুভূতি দিয়ে এনজয় করার চেষ্টা করে, সে তাদের বিরুদ্ধে তিনি বিদ্রূপ করেছেন এই কবিতার মধ্য দিয়ে। এবং ওয়ার মঙ্গার্স, যারা যুদ্ধবাজ, তাদের বিরুদ্ধে আঙুল তুলেছেন এই সিগফ্রিড স্যাসন। কারণ সিগফ্রিড স্যাসন নিজেই একজন সৈনিক ছিলেন। সিগফ্রিড স্যাসনের যুদ্ধ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। যুদ্ধক্ষেত্রে সৈনিকেরা আর যাই হোক না কেন মৃত্যুর ভয় কিন্তু তাদের থেকেই থাকে এবং এটাই স্বাভাবিক, এটাই তিনি দেখাতে চেয়েছেন। কবিতাটির সারাংশ দেখি। তরুণ সৈনিকেরা যুদ্ধে শোচনীয়ভাবে মারা যায়। যুদ্ধক্ষেত্রে বীরত্ব বা সাহস দেখাবার কোনো সুযোগ থাকে না তাদের, এমনকি তারা ভীরু কাপুরুষও হতে পারে। কিন্তু ওই সব সৈনিকের আত্মীয় স্বজনদের কাছে তাদের এমনভাবে বীর সৈনিক হিসেবে গৌরবান্বিত করা হয় যাতে তারা ওই সব আত্মীয় স্বজনেরা যুদ্ধকে দোষ না দেয়। তাছাড়া ওই সব আত্মীয়রা যখন সামরিক অফিসারদের কাছ থেকে এই রকম খবর পায়, তারা তাদের মৃত প্রিয়জনদের জন্য গর্ব অনুভব করে, কিন্তু আসলে মনে মনে কিন্তু দুঃখই অনুভব করে।
টাইটেল বা নামকরণের সার্থকতা বিচার করি। দ্য হিরো কবিতাটি যুদ্ধে একটা মাইন বিস্ফোরণে নিহিত এক সাধারণ সৈনিককে চিত্রিত করা হয়েছে। তার মৃত্যুতে বীরত্ব ব্যঞ্জক কিছুই ছিল না। যে কোনো সাধারণ লোকের মতোই সে মরতে ভয় পেত ও যুদ্ধক্ষেত্র থেকে বাড়ি ফিরতে চেয়েছিল। কিন্তু তার মৃত্যুর পর সামরিক দপ্তর থেকে তার বৃদ্ধা মাকে তার বীরত্বপূর্ণ মৃত্যুর এক গৌরবময় বিবরণ দেওয়া হয়। মা তার বীরপুত্রের জন্য গর্ববোধ করে, কিন্তু যে অফিসারটি সংবাদ নিয়ে এসেছিল সে জ্যাকের মৃত্যুর আসল কাহিনী জানত, যা মোটেই বীরত্বপূর্ণ নয়। তাই নামকরণটি শ্লেষাত্মক, মানে ব্যঙ্গাত্মক নামকরণ করেছে হিরো, কিন্তু আসলে বোঝানো হয়েছে কাওয়ার্ড। যুদ্ধে নিষ্ঠুরভাবে নিহত তরুণ সৈনিকদেরকে যারা মিথ্যেভাবে গৌরবান্বিত করে সেই সব সামরিক অফিসারদের প্রতি এটি স্পষ্টভাবেই কবির ঘৃণা ও নিদারুণ বিরক্তি প্রকাশ করেছে। এই নামকরণটি সিগফ্রিড স্যাসুন প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং যুদ্ধ সম্পর্কে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। 1917 সালে এই কবিতাটি প্রকাশিত হয়। তো এখন আমরা টেক্সটটা পড়ব আর এক্সপ্লেইন করার চেষ্টা করব। চলুন আমরা এখন টেক্সটটাকে পড়তে শুরু করি। তো একটা চিঠি পেয়েছে, জ্যাকের মা চিঠি পেয়েছে, জ্যাকের মৃত্যু হয়ে গেছে এবং চিঠিটা একটা কলোনেল নিয়ে এসেছে, একটা অফিসার নিয়ে এসেছে এবং চিঠিটা পেয়ে জ্যাকের মা বলছে যে জ্যাক ডাইট, মারা গিয়েছে, অ্যাজ হি হ্যাভ উইশড, যেরকমটা সে চেয়েছিল, যেরকমটা সে আশা করেছিল ঠিক সেরকমভাবেই তার মৃত্যু হয়ে গেছে, বা যেরকম মৃত্যু সে আশা করে, হিরোইক ডেথ, সেরকমভাবেই জ্যাকের মৃত্যু হয়েছে। দ্য মাদার সেইড, এই কথা মা বলল, জ্যাকের মা। অ্যান্ড ফোল্ডেড আপ দ্য লেটার দ্যাট শি হ্যাড রেড, অ্যান্ড ফোল্ডেড আপ, এবং ভাঁজ করে ফেললো, দ্য লেটার, চিঠিটা, যে চিঠিটা সে পড়েছে। জ্যাকের মা এই মন্তব্য করলো যে জ্যাকের মৃত্যু ঠিকভাবেই হয়েছে। এরপরে দ্য কলোনেল রাইটস সো নাইসলি, কলোনেল অফিসার খুব ভালোভাবে লিখেছে চিঠিটা। সামথিং ব্রোক ইন দ্য টায়ার্ড ভয়েস, মায়ের ভয়েসটা খুব টায়ার্ড, কারণ মা দুঃখ পেয়েছে, তার ভয়েসটা খুব ক্লান্তিকর, যেন তার সেই ভয়েসে, গলার সুরে ক্লান্তিকর কিছু একটা ভেঙে পড়লো। যতই হোক তার ছেলের মৃত্যুর খবর এটা। দ্যাট কুইভার্ড টু চোখ, সেই কণ্ঠটা কুইভার্ড, কাঁপতে কাঁপতে চোখ রুদ্ধ হয়ে গেল, থেমে গেল কণ্ঠটা, মার কথা বলতে পারছে না। হি হাফ লুকড আপ, সে একটুখানি চোখ খুললো, সে যেন আধো চোখে দেখতে পাচ্ছে, অর্ধেক চোখে, সে ফুল দেখতে পাচ্ছে না, অর্ধেক চোখ খুলেছে। উই মাদার্স আর সো প্রাউড অফ আওয়ার ডেড সোলজার্স, আমরা মায়েরা আমাদের মৃত সোলজার, মৃত হিরো, মৃত সন্তান, সৈনিক, আমাদের ছেলেরা যে সৈনিক হয়ে পাঠাই আমরা আমাদের সেই সন্তানদের নিয়ে খুব গর্ববোধ করি। আমরা মায়েরা আমাদের সেই মৃত সোলজারদের নিয়ে খুব গর্ববোধ করি। দেন হার ফেস ওয়াজ বাউড, তারপর তার মুখটা ঝুঁকে গেল, সামনের দিকে ঝুঁকে পড়লো। সে দুঃখ পেয়েছে না, এই দুঃখের সমস্ত এক্সপ্রেশনগুলো ফুটে উঠছে। একটা কবিতা আছে জন ব্রাউন বলেও কবিতাটাতে দেখাচ্ছে যে মা তার সৈনিককে নিয়ে, সোলজার তাকে নিয়ে সে খুব গর্ববোধ করে। যাই হোক, তারপরের স্ট্যান্জা দেখি। কোয়াইটলি দ্য ব্রাদার অফিসার ওয়েন্ট আউট, কোয়াইটলি মানে নীরবে, দ্য ব্রাদার অফিসার, যে ফেলো অফিসার, যে অফিসারটা যে চিঠিটা নিয়ে এসেছিল, যে জ্যাকের সঙ্গে যুদ্ধক্ষেত্রে লড়েছে এবং জ্যাকের মৃত্যু সম্পর্কে জানে, সে ওয়েন্ট আউট, চলে গেল, নীরবে সে চলে গেল। হি হ্যাড টোল্ড দ্য পোর ওল্ড ডিয়ার, সে বলেছে, দ্য পোর, সেই অসহায় বৃদ্ধ প্রিয়জনকে, কি বলেছে, সাম গ্যালান্ট লাইস, কিছু সাহসীপূর্ণ মিথ্যে কথা। সেই মিথ্যে কথাটা কি, জ্যাকের মৃত্যু সম্পর্কে মিথ্যে কথা, যে জ্যাক খুব সাহসের সঙ্গে লড়াই করে মরেছে, এই যে মিথ্যে কথা, এটাকে বলা হচ্ছে গ্যালান্ট লাইস, বীরত্বপূর্ণ মিথ্যে কথা সে বলেছে তার মাকে। সেই জন্য তার মায়ের সামনে কিন্তু এই অফিসার কোনো কথা বলতে পারছে না, সে নীরবে মাথা নিচু করে চলে গেল। তারপর দ্যাট শি উড নারিশ, দ্যাট বলতে যে মিথ্যে কথাটা সেই মা লালন পালন করবে, পুষে রাখবে, মনের মধ্যে নারিশ করে রাখবে, পুষে রাখবে, অল হার ডেজ, তার সমস্ত জীবন ধরে সে এই কথাটাই মনের মধ্যে পোষণ করে রাখবে। মিথ্যে কথাটা কি না, আমার ছেলে কিন্তু দেশের জন্য লড়েছে, বীরত্বের সঙ্গে প্রাণ দিয়েছে। নো ডাউট, নিঃসন্দেহে এটা সে করবে। ফর হোয়াইল হি কাভড অ্যান্ড মাম্বেলড, কিছু সময়ের জন্য সেই অফিসারটা যে মিথ্যে কথাটা নিয়ে এসছে, মিথ্যে চিঠিটা, মিথ্যে কথা বলেছে, সে কাভড, সে কিছুটা কাশলো, অ্যান্ড মাম্বেলড, এবং কিছুটা তোতলালো, মানে সে যদি এটা সত্যি কথা হতো তাহলে সে কিন্তু মাম্বেল করতো না, তোতলাতো না, সে ডিরেক্টলি বলতে পারতো। হার উইক আইস হ্যাড উইথ জেন্টিল ট্রায়াম্প,
তার মায়ের সেই দুর্বল চোখগুলো হ্যাড শাউন জল করে উঠেছে উইথ জেন্টেল ট্রায়াম্ফ, মনে হচ্ছে যেন সে কিছু একটা জিতে নিয়েছে, কিছু একটা গেইন করেছে। তার ছেলের যেন মৃত্যুটা কাজে লেগেছে, তার ছেলে জিতেছে, তার ছেলের যে মরেছে সেটাই যেন তার জয় হয়েছে, কারণ সে হিরোতে পরিণত হয়েছে। তো এখানে বলা হচ্ছে তার জেন্টেল ট্রায়াম্ফ ব্রিমড উইথ জয়। ব্রিমড বলতে কানায় কানায় পরিপূর্ণ হওয়া, উপচে পড়ার মতো অবস্থা। কিসে? আনন্দে। আনন্দে তার মন, তার চোখ যেন কানায় কানায় ভরে উঠল এবং চোখটা জল করে উঠল। কারণ কি? বিকজ হি হ্যাড বিন সো ব্রেভ হার গ্লোরিয়াস বয়। বিকজ কারণ হি তার মানে তার ছেলেটা হ্যাড বিন সো ব্রেভ খুবই সাহসী ছিল, হার গ্লোরিয়াস বয় তার গৌরবান্বিত সন্তান। কেন গৌরবান্বিত? গ্লোরিয়াস বয় কেন? কারণ মায়ের মুখকে উজ্জ্বল করেছে, মাকে গ্লোরিফাই করেছে, সেই জন্য বলা হচ্ছে গ্লোরিয়াস বয়। আর এই যে ব্রেভনেস দেখিয়েছে তার ছেলে, যুদ্ধক্ষেত্রে হিরোইজম দেখিয়েছে এবং তার মুখকে উজ্জ্বল করেছে, সেই জন্য মায়ের চোখটা কি হলো? ব্রিমড উইথ জয়, একদম আনন্দে ভরে গেল। লাস্ট স্ট্যান্জা। হি থট হাউ জ্যাক কুড কোল্ড ফুটেড ইউজলেস সোয়াইন। হি বলতে এখানে সোলজারটা যে সাথে লড়েছিল, যে চিঠিটা নিয়ে এসছে, সে জানে, সে চিন্তা করতে পারছে যে জ্যাক মায়ের সন্তানটি সে ছিল কোল্ড ফুটেড বলতে এখানে জঘন্য বা বিরক্তিকর ব্যক্তি। তাহলে এই সোলজারটা জানে যে জ্যাক কতটা ইউজলেস ফেলো ছিল, জঘন্যতম বিরক্তিকর ব্যক্তি ছিল। সোয়াইন বলতে এখানে শুয়োর মানে নিচু মানসিকতার দুর্বল ভীরু লোক ছিল, কতটা ভীরু লোক ছিল সে জানে। হ্যাড প্যানিকড ডাউন দ্য ট্রেন্স দ্যাট নাইট। সেই রাতে প্যানিক ডাউন হয়েছিল। ট্রেন্স বলতে পরিখা, গর্তের মতো করে যেখানে যুদ্ধ করে না, সেই গর্তের মতো জায়গাটাকে বলা হয় ট্রেন্স বা পরিখা। প্যানিকড বলতে এখানে ভয় পেয়ে, জ্যাক কতটা প্যানিকড হয়ে ভয় পেয়ে ডাউন দ্য ট্রেন্স, ভয় পেয়ে পরীক্ষা গর্তের মধ্যে লুকিয়ে পড়েছিল, নেমে গিয়েছিল সেই রাতে কি হলো? দ্য মাইন ওয়েন্ট আপ, বোমা সে কি ওয়েন্ট আপ মানে বিস্ফোরিত হলো। অ্যাট উইকেট কর্নার, সেই দুর্বল পয়েন্টে, যেখানে বিপদের সম্ভাবনার বেশি, সেটাকে বলা হচ্ছে এখানে উইকেট কর্নার। সেখানে কি হয়েছিল? সেই বোম বিস্ফোরণটা হয়েছিল। হাউ হি হ্যাড ট্রাইড, সে কতটাই না চেষ্টা করেছিল, এবং সে কতটা চেষ্টা করেছিল টু গেট সেন্ট হোম, যেন তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সেই জন্য সে অনেকটাই চেষ্টা করেছিল, কতটাই চেষ্টা করেছিল। অ্যান্ড হাউ, এবং সে কিভাবে, অ্যাট লাস্ট শেষ পর্যন্ত, হি ডাইড, সে মারা গেল। জ্যাক কিভাবে মারা গেল সব স্মরণ করতে পারছে এই ফেলো সোলজার। নেক্সট, ব্লোন টু স্মল বিটস বলতে টুকরো, ছোট ছোট। তাহলে বিস্ফোরিত হয়ে ছোট ছোট টুকরে পরিণত হয়েছিল কে? জ্যাক। অ্যান্ড নো ওয়ান সিম টু কেয়ার, কেউ যেন কেয়ার করছে না, তার মৃত্যুতে কারো যেন কেয়ার নেই। যুদ্ধক্ষেত্রে কে কার কেয়ার করবে? যে কোনো সময় যে কেউ মরে যেতে পারে। সেজন্য মনে হচ্ছে কেয়ারলেস ভাবে সে মরে গেছিল। এক্সেপ্ট দ্যাট লনলি ওম্যান উইথ হার হেয়ার, শুধুমাত্র একজন মানুষই কিন্তু জ্যাক সম্পর্কে চিন্তা ভাবনা করছিল, জ্যাকের সম্পর্কে কেয়ার করছিল। সে কে? সে হচ্ছে এই একাকী নির্জন মহিলা, যে হচ্ছে জ্যাকের মা, যে সাদা চুল যার রয়েছে, সেই বৃদ্ধ মহিলাই কিন্তু জ্যাক সম্পর্কে কেয়ার করছিল। কোথায়? জ্যাক যখন বাড়িতে ছিল তখনও, এবং জ্যাক যখন যুদ্ধক্ষেত্রে ছিল তখনও, শুধুমাত্র মাই কিন্তু তার কথা একমাত্র ভেবেছিল। লাস্ট স্ট্যান্জা যদি আবার আমরা দেখি, সেটা হবে এরকম যে ওই যে ফেলো সোলজার যে যুদ্ধের খবর নিয়ে এসছে, মৃত্যুর খবর নিয়ে এসছে, সে ভেবেছিল যে কেমন করে ভীরু অপদার্থার মতো, ইউজলেস সোয়াইনের মতো জ্যাক মরে গিয়েছিল, এবং জ্যাক কিভাবে ভয় পেয়ে ট্রেন্সের পরীক্ষার মধ্যে নেমে গিয়েছিল ওই রাতে, এবং সেই রাতেই কিন্তু বোম বিস্ফোরণ ঘটেছিল উইকেট কর্নারে, এবং কিভাবে জ্যাক চেষ্টা করেছিল বারবার বাড়ি আসার জন্য, তাকে যেন বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় তার জন্য, এবং সে কিভাবে শেষ পর্যন্ত মরে গেল এবং ছোট ছোট স্মল টুকরে পরিণত হলো বোম বিস্ফোরণে। এবং কেউ মনে হচ্ছিল কেউ কিন্তু কেয়ার করেনি জ্যাকের, শুধুমাত্র তার বৃদ্ধ মা ছাড়া কেউ জ্যাকের কেয়ার করেনি। বন্ধুরা, আমরা জানি যে এই প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এরকম আরেকজন কবির নাম হচ্ছে উইলফ্রেড আওয়েন, এবং সিগফ্রিড স্যাসনের সঙ্গে উইলফ্রেড আওয়েনেরও কিন্তু বিশেষ ঘনিষ্ঠ ছিল। আর জ্যাক যে এই কবিতার হিরো, সেই জ্যাক বলতে ইংলিশে জ্যাকের একটা মানে রয়েছে যে কোনো কমন ম্যান, সাধারণ মানুষকে কিন্তু জ্যাক বলে ডাকা হয়। আর এই কবিতাটি দেখানো হয়েছে হিপোক্রেসি অব দ্য ওয়ার মঙ্গার্স, যুদ্ধবাজীদের, যারা যুদ্ধকে পছন্দ করে, যারা যুদ্ধ লাগায়, তাদের যে হিপোক্রেসি, ভণ্ডামিটাকে তুলে ধরা হয়েছে। আর শেষ পর্যন্ত আমরা দেখলাম যে এই কবিতাটা হচ্ছে একটা স্যাটাইরিক্যাল, বিদ্রুপাত্মক কবিতা। এখানে স্যাটায়ার করা হয়েছে যুদ্ধকে, যুদ্ধবাজদেরকে, এবং যুদ্ধের যে গ্লোরিফিকেশন, সেটা যে আসলে গ্লোরিফিকেশন নয়, সেই ব্যাপারটাকেই স্যাটায়ারের মাধ্যমে প্রকাশ করেছেন আমাদের এই বিখ্যাত কবি সিগফ্রিড স্যাসন। ধন্যবাদ।